নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এসে গেছি আজকে একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো একটা চিকেনের অন্যরকম রেসিপি, গন্ধরাজ চিকেন। কেমন দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। প্রথমে দুটো লেবু নেব, গন্ধরাজ লেবু, আর 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। আমি ওই হাড় মাংস দুটো একসঙ্গে নিয়েছি, আপনারা মনে করলে হাড়ের পিছু নিতে পারেন। এবার আদা পেস্ট 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ, আর গোলমরিচের 1 চামচ। এবার বিট লবণ আর সাদা লবণ মিলিয়ে 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার আধ বাটি টক দই দিয়ে দিলাম। দিয়ে এবার হাতখানা লেবুর রসও আমি দিয়ে দেব। লেবুর হালকা যে সবুজ অংশটা থাকে সেটা চেঁচে আমি ওর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা খেয়াল করবেন যেন সাদা অংশটা চেঁচে না যায়, তাহলে কিন্তু খুব তেতো হয়ে যাবে। হালকা হাতে সবুজ অংশটা একটু চেঁচে দেবেন। দেখুন এইভাবে আমি যেমনভাবে দেখাচ্ছি, হালকা হাতে সবুজটা ঘষে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কে ম্যারিনেট করছে? আমার ছেলে বলল মাম্মা মাম্মি করে দেবো। আমি যে তাই করো, ছেলেই করে দিচ্ছে। ভালোভাবে ম্যারিনেট করে দিয়েছে। দেখুন, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছি। দিয়ে ফ্রাইং প্যানেতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর একটা বড় কাটা পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে একটু লবণও দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এবার হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। যেহেতু আমি আগে মশলা ভালোভাবে মাখিয়ে রেখেছি সেহেতু অল্প দিয়েছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার ভালো করে মশলা কষিয়ে গেলে তখন আমি যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেটা সবটা দিয়ে দেব। দেখুন ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে গ্রেভিটা রয়ে গেছে সেটাও আমি ঢেলে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে দেখুন এবার 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দেখলাম নুনটা কম আছে, অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে আর হাফ চামচ মতো চিনিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে ফলো করবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন আমি 5টা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। দিয়ে এবার হাফ বাটি মতো গরম জল আমি করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমি সিদ্ধ হতে দেবো চিকেনটা। দেখুন 10 মিনিট মতো আমি সিদ্ধ হতে দিয়েছিলাম। ভালোভাবে গ্রেভি শুকিয়ে এসে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি কিছুটা গন্ধরাজ লেবুর পাতা কুচিয়ে ওর মধ্যে দিয়ে দেব, আর লেবুর স্লাইসও 3টে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে আর অল্প পরিমাণ ওই সবুজ অংশটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দেখুন নাড়াচাড়াটা ভালো করে নিচ্ছি। বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, রান্নাটা ভালো লেগে থাকে, একবার বানিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। দেখুন দিয়ে দিলাম লেবুর খোসাটা। দিয়ে ভালো করে এদিক ওদিক মাখিয়ে নাড়াচাড়া করে দেবো। দিয়ে এবার আরেকবার চাপা দিয়ে দেবো। ওই 2-3 মিনিট মতো, খালি যাতে লেবুর একটা সেন্ট থাকে সেটা যেন নির্যাসটা ওর মধ্যে থাকে, সেই জন্য চাপাটা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। দেখুন রেডি হয়ে গেছে, কত সুন্দর, খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। আমি এবার লেবু পাতা সাজিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। লেবু পাতাটা আমি গার্নিশ করার জন্য দিয়েছি, ওটা কোনো প্রয়োজনীয় না। দেখুন বন্ধুরা দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও হয়েছিল খুব মজার, টক টক ঝাল ঝাল। ভাত বা রুটি, নান, যেটা পরোটা, যেটা আপনি পছন্দ করবেন সেটা দিয়েই খেতে পারবেন। আমরা খেয়েছিলাম ভাত দিয়ে, খুব সুন্দর খেতে লেগেছিল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো